নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে বানাবো লুচি। লুচি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এখন পাকা আমের সিজন চলছে। পাকা আম দিয়ে লুচি বানাবো, আমের লুচি। আর এই আমের লুচি যাকে একবার বানিয়ে খাওয়াবেন না, বারবার রিকোয়েস্ট করবে আপনার কাছে ওই লুচি খাওয়ার জন্য। হয়তো খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, নয়তো ওই রেসিপিটা জানার জন্য রিকোয়েস্ট করবে। ওই আমের লুচি খেতে এতটাই ভালো লাগে। বিশেষ করে আমের সিজনে যদি আমের লুচি না খাওয়া হয় না, মনটা একেবারেই ভরবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমের লুচি বানানো। আমের লুচি বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়েছি। আর এখনকার দিনে কিন্তু সবুজ রঙের দেখতে আমগুলোই বেশ সুন্দর, পাকা আর মিষ্টি। তার জন্য আমি এরকমই একটা আম নিয়েছি। চাইলে আপনারা যে কোনো ধরনের আম নিতে পারেন। চলুন প্রথমে আমটাকে কেটে নিই। আমের লুচি বানানোর জন্য একটুখানি শক্ত দেখে আমটা নিতে হবে, যাতে আমের খোসাটা ভালোভাবে ছাড়ানো যায়। আমি এদিকে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে মিক্সির জারের মধ্যে ভরে দেব। ঠিক এরকমভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে আমটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তার জন্য ঠিক এরকমভাবেই আমটাকে আমি কাটছি। আমটাকে একেবারে ছোট ছোট করে কেটে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েই আসছি। আমটাকে পেস্ট করে নিয়েছি। আর আমের ঘনত্বটা কীরকম হয়েছে দেখুন, কারণ আমি এখানে একটুও জলের ব্যবহার করিনি। আমের পেস্টটাকে সাইডে রেখে দিয়েছি। এইবার আমি এখানে লুচি বানানোর জন্য কিছুটা ময়দা নিয়েছি। 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে কিছুটা জোয়ান আর কালো জিরে নিয়েছি। কালো জিরেটাও দেখতে ভালো লাগে বিশেষ করে, আর জোয়ানটা কিন্তু যাতে গ্যাস অ্যাসিড কোনো কিছু না হয় তার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম মিষ্টি লাগার জন্য কিছুটা চিনি। চাইলে আপনারা বেশি পরিমাণ দিতে পারেন, আমি কিন্তু অল্প পরিমাণে দিয়েছি। আর শুকনো উপকরণগুলোকে এবার ভালোভাবে মেখে নেব। কালো জিরে আর জোয়ানটা দেওয়ার ফলে দেখতেও যেমন ভালো লাগবে, গ্যাস অ্যাসিড থেকেও আপনারা মুক্তি পেতে পারবেন এই জোয়ানটা থাকার জন্য। শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কিছুটা সাদা তেল ব্যবহার করব ময়ামের জন্য। এইবার তেলটা দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। তেল দেওয়ার পর ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ঠিক এরকমভাবে চাপ দিয়ে দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাতে তেলের পরিমাণ সঠিক হয়েছে কিনা কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনাদের লুচি বানাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। একবার দেখলেই আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে এবার দেখিয়ে দিই। ঠিক এরকম হাতের মুঠোর মধ্যে করলে কিন্তু এটা এরকমভাবে ডোলা হয়ে থেকে যাবে, আর একটুখানি চাপ দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাবে। ময়দাটা যখনই ঠিক এরকম হবে তখন বুঝতে হবে এটাকে ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে। আমি কিন্তু আজকে এখানে জলের ব্যবহার করব না। আমের থেকে বেরোনো এই যে আমের মাড়, এটা দিয়ে কিন্তু ময়দাটা মাখবো। অল্প অল্প করে আমের মাড় দিয়ে ময়দাটা মেখে নেব। একেবারে খুব বেশি করে আমের মাড় দিতে দিতে বেশ কয়েকবার আমের মাড় দেওয়া হয়ে গেল। ময়দাটাও মাখা প্রায় হয়ে এসছে, আর আমের মাড়টা সম্পূর্ণ লেগেও যাবে। যদি নাকি আমের মাড়টা অল্প হয়ে যায় তখন একটুখানি জলের ব্যবহার করতে পারেন। না হলে বিশেষ করে যেহেতু আমের লুচি, আমের মাড়টা একটু বেশি করে দেওয়াটাই ভালো, তখন লুচিটা খেতে বেশি করে ভালো লাগবে। আমের মাড় দিয়ে মাখতে মাখতে ময়দার ডো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর রেডি হয়ে গেছে। আর এখনও কিন্তু চিনিগুলো প্রায় গোটা গোটা রয়েছে। চিনিগুলো মিলিয়ে যাওয়ার জন্য কিছুটা সময় দেব। আর আমি এটাকে 10 মিনিটের জন্য, কিংবা চাইলে যদি হাতের কাছে সময় থাকে 15 মিনিটও আপনারা এটাকে রেস্টে রেখে দিতে পারেন। আমি কিন্তু সময় অল্প থাকার জন্য 10 মিনিট রেস্টে রাখবো। আর এদিকে আমি যেটা বলছিলাম, আমি যে আমের মাড়টা রেডি করেছিলাম তার মধ্যে কিন্তু কিছুটা থেকে গেছে। অল্প আমের মাড়েই কিন্তু ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রাখার পর আবার কিছু সময় ভালোভাবে মেখে নেব এটাকে। কিছু সময় ভালোভাবে মেখে নিয়েছি। ডোটা কতটা নরম সফট হয়েছে দেখুন। চলুন এইবার একে একে লেচি কেটে নিই। চাইলে আপনারা ছোট ছোট করে লেচি কাটতে পারেন, না চাইলে আবার একটুখানি বড় বড় করে লেচি কাটতে পারেন। আমি কিন্তু একটুখানি বড় সাইজেরই লেচি কাটবো। একটুখানি বড় করে লেচি কাটলে ওই লুচিগুলো না দেখতে ভীষণ ভালো লাগে। ঠিক এরকম সাইজে কাটবো। 2 হাতের তালুতে ভালোভাবে এটাকে গোল করে নেব। প্রথমে এই বড় ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো আমি খুব সুন্দরভাবে গড়ে নিয়েছি। দেখুন প্রত্যেকটা লেচি খুব ভালোভাবে গোল গোল করে নিয়েছি। তবে হ্যাঁ, একটা ভীষণ বড় হয়ে গেছে।
এটাকে আর ছোট করব না। এদিকে আমি ওভেনটা অন করে দেব, আর তেলের কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে লুচিটা বেলে নেব। আমি তেল দিয়ে লুচিটা বেলছি। তেল দিয়ে লুচিটা বেললে কি হয় বলুন তো, খুব সহজে তাড়াতাড়ি ফুলেও ওঠে আর তেলটা ময়লা হয় না। যখন ময়দার গুঁড়ি দিয়ে লুচি বেলা হয় না, তখন কড়াইতে তেলটা একটুখানি ময়লা ময়লা ভাব হয়ে যায়। খুব বেশি পাতলা করব না, খুব বেশি পাতলা করলে লুচিগুলো ফুলতে চায় না। ঠিক এরকমই একটা ঘনত্বে রাখতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এইবার একটা লুচি বেলে দিয়ে দিয়েছি। বেশ এরকম হালকা হালকা লালচে কালার করেও আপনারা ভাজতে পারেন, আবার নাও লালচে কালার করে এমনি ভেজে নিতে পারেন। না হলে কী হবে বলুন তো, খুব বেশি লালচে করলে আমের স্বাদটা না একটু আলাদা হয়ে যাবে। লালচেটা যদি কম করা হয় স্বাদটা ঠিকঠাক থাকবে। তেল ঝারিয়ে নিয়েছি, এইবার একটা বড় পাত্রে রেখে দেবো। একই রকমভাবে আবারও একটা দিয়ে দিচ্ছি। এদিকে একটা একটা দিতে থাকবো আর এদিকে একটা একটা বেলে নেব। লুচিগুলো কিভাবে ফুলে যাচ্ছে দেখুন। আমের লুচি, আমের লুচি এরকম ফুলকো ফুলকো যদি থাকে না, সকালের জল খাওয়ার একেবারেই জমে যাবে। সবগুলো লুচি কিন্তু ভাজা হয়ে গেছে, লাস্ট যেটা বাকি ছিল সে লুচিটাও খুব সুন্দরভাবে ফুলেছে। লুচিগুলো এরকম লাল লাল করে ভাজলে না খেতে ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, অনেকেই আছে লুচি খুব বেশি লাল করে ভেজে খেতে পছন্দ করে না। সেটা আপনাদের নিজেদেরই ইচ্ছা কীরকমভাবে লুচিটা ভাজবেন। একটুখানি বেশি লাল করতে চাইলে লাল করবেন, আর না হলে কম করতে চাইলে কমই করবেন। তবে যেরকমভাবে করবেন না কেন, আমের লুচি তো আমের লুচি, তার স্বাদটাই সম্পূর্ণ আলাদা। বিশেষ করে আমের সিজনে যদি কোনো অতিথি এসে থাকে না, একদম অল্প সময়ে এটাই বানিয়ে ফেলবেন, দেখবেন অতিথি আপনার প্রশংসায় একেবারেই পঞ্চমুখ হবে। সবগুলো আমের লুচি কি সুন্দরভাবে ফুলেছে দেখুন। আর এই আমের লুচি রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ফুলকো ফুলকো আমের লুচি খেতে চাইলে আমার রেসিপি দেখে কিন্তু আপনাদেরকে বাড়িতে একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে হবে। আর রেসিপিটা আমি খুব সহজভাবেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনারা একবার দেখেই বাড়িতে এটা রেডি করে ফেলতে পারেন। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।